দর্শক, ব্রেকিং খবর। প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 আঞ্চলিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে এবং তাদের কর্মকাণ্ড বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। আমি সর্বশেষ যেই ভিডিওটা করেছিলাম বিকেলে, তখন প্রধানমন্ত্রী বের হয়েছেন যে কোরবানির বর্জ্য অপসারণের কার্যক্রম দেখার জন্য তিনি বিভিন্ন স্পট পরিদর্শন করবেন। আমি তখন বলেছিলাম যে এটি বাংলাদেশের জীবনে কখনো ঘটেনি, যে সরকার প্রধান নিজে বের হয়েছেন। সাধারণত এই ক্ষেত্রে মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, সিটি কর্পোরেশনের মেয়র তারা তদারকি করেন, কিন্তু প্রধানমন্ত্রী এতটাই সিরিয়াস, তিনি নিজে বের হয়েছেন। তখনই আমি ভাবছিলাম যে একটা অ্যাকশন হবে, কারণ বিভিন্ন গণমাধ্যমে খবর আসছিল যে সমস্ত ঢাকা শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বর্জ্যতে ভরা। সেখানে বাজার বসানো হয়েছে, গরুর হাট, অস্থায়ী গরুর হাট, এবং কোরবানি করা হয়েছে এবং মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। তো ইতিমধ্যে পরিচ্ছন্নতা কর্মী কিছুকে শোকজ করার খবরও এসছে, কিন্তু প্রধানমন্ত্রী নিজে যেহেতু তৎপর এবং সরেজমিনে যান, দেখেছেন গত 2-3 মাসে তিনি নিজে যাচ্ছেন, অর্থাৎ শুধু গাড়ির মধ্যে তিনি সীমাবদ্ধ, গাড়ির মধ্যে বাসা টু অফিস, অফিস টু বাসা না, তিনি নিজে অনেক জনবহুল জায়গায় যেখানে আমরা কল্পনাও করতে পারি না তিনি নেমে যাচ্ছেন, দেখছেন। তো আজকে দেখেন ঠিকই তিনি কয়েকটা স্পটে গেছেন এবং 2 আঞ্চলিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। আমি বলেছিলাম যে প্রধানমন্ত্রী যেভাবে মুভ করছেন তার সাথে পুরো টিম যদি মুভ না করে তাহলে আসলে লাভ নেই। ঠিকই তাই, দেখেন প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন সেইভাবে যে পুরো প্রশাসন বা তার বাকি যারা সরকারি কর্মকর্তারা যার যার যে দায়িত্ব পালন করার কথা সেটি যে হচ্ছে না, এটা বড় তার প্রমাণ। এখন প্রধানমন্ত্রী একা দৌড়ালে তো হবে না, তার সাথে সবাইকে দৌড়াইতে হবে, তাইলে একটা পরিবর্তন হবে। এখন দেখেন সেই ঘটনাই ঘটলো, ঢাকা উত্তর এবং দক্ষিণে 2 আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকেই সাময়িক বরখাস্ত করছে, কারণ 2 অঞ্চলেই তিনি গেছেন এবং নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে আবর্জনায় স্তূপ হয়ে আছে। কেন গতকালকে কোরবানির পর থেকে এখন পর্যন্ত হয়নি, দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত, তার মানে প্রায় বলা যায় 12 ঘন্টা বা 20 ঘন্টা এরকম সময়ের মধ্যে অপসারণ হয়নি। সুতরাং এখানে তিনি অবহেলা খুঁজে পেয়েছেন। আঞ্চলিক কর্মকর্তারা মানে প্রস্তুত ছিলেন না, তারা হয়তো নিজেরাই কোরবানি নিয়ে ব্যস্ত, পরিচ্ছন্নতা নিয়ে ব্যস্ত না, সুতরাং অ্যাকশন নিয়েছে। অ্যাকশন ছাড়া পরিবর্তন সম্ভব না। যেইভাবে চলছে সেইভাবেই যদি চলতে থাকে তাহলে হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢেলে সাজাতে হবে। এখন যে কর্মকর্তারা বিভিন্ন জায়গায় বসে আছেন, খোঁজ নিয়ে দেখেন এইগুলি সব ওই এর আগের ইউনূস সরকার অথবা হাসিনা সরকারের আমলের লোকজন বসে আছে, যারা কাজকর্মের বদলে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি এই সমস্ত কারবারের সাথে তারা যুক্ত। সুতরাং প্রধানমন্ত্রী তারেক রহমান এখন যোগ্য দক্ষ লোকগুলোকে খুঁজে বের করে যদি নিয়োগ দেন তাহলে সকল ক্ষেত্রে একটি পরিবর্তন সম্ভব, এবং সেই কাজটা তিনি করেছেন। কারণ সব সময় তিনি বলবেন, অনুরোধ করবেন, নিজে পরিদর্শন করবেন না, সাথে সাথে অ্যাকশনও নিতে হবে। সেই অ্যাকশনটা তিনি আজকে নিয়ে নিলেন। এটি একটি ভালো উদ্যোগ। প্রধানমন্ত্রীকে এমনটাই হইতে হবে, কারণ তিনি সরকারের সর্বোচ্চ নির্বাহী। তিনি যে কাউকে যখন তখন বদলি করতে পারেন, বরখাস্ত করতে পারেন এবং পদায়ন করতে পারেন। সেই ক্ষমতা তার আছে এবং সেই ক্ষমতা তিনি প্রয়োগ করতে শুরু করেছেন।